আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ভাই, ওনার সাথে। গানটার নাম হচ্ছে তোমার প্রেমে। এরপরে আমি রিসেন্ট আরেকটা কাজ করেছি, সেটাও হাবিব ওয়াহিদ ভাইয়ের কম্পোজিশনে। কোন গানটা শুনবো? আমি মেহেদী হাসানজির রঞ্জিশ হি সে গজলটা করতে যাচ্ছি। फिर से मुझे छोड़ के जाने के लिए रंजिशें सही दिल ही दुखाने के लिए रंजिशें सही। আমি 2008-এ যখন আমি গান শেখা শুরু করি, 2007-এ মূলত শুরু করি, কিন্তু আমাকে ছায়ানটে আমার মাই প্রথম আমাকে সেখানে শুদ্ধ সঙ্গীত ক্লাসিক্যাল শেখাতে নিয়ে যান। মায়ের খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে ক্লাসিক্যাল শিখবে। আমার মাকে তার বন্ধুবান্ধব বা ওনার আশেপাশে অনেকে আমার আম্মুকে বলল যে ওকে ক্লাসিক্যালে দাও। তো সেখান থেকে শুরু করে সেই দিক থেকে চিন্তা করে আম্মু আমাকে ক্লাসিক্যাল শেখাতে আগ্রহী হন এবং সবসময় আমাকে এই সাপোর্টটা দিয়ে আসছেন। সেই তো শুরু করলাম সে ছোটোবেলায়, এবং ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত যতটুকুই আমি পারি বা আমি শিখতে পারছি বা আমি কাজ করছি, আমি মনে করি যে এটার 100% ক্রেডিট আমার আম্মুর। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, যখন এসেছিলে, যখন এসেছিলে। গানটা কি পরিবারে ছিল, বংশ পরম্পরা যদি বলি সেভাবে কি একদম। গানটা ছিল, নাকি তোমার জায়গা থেকেই শুরু? গানটা একদম জেনেটিক্যালি আসছে আমার কাছে, একদম বংশ থেকে শুরু করে আমার দাদির থেকে আমি বলবো। আমার দাদি মূলত গান করতেন, আমার দাদির অসাধারণ সুন্দর কণ্ঠ ছিল। এরপর আমার চাচারা, আমার ফুপুরা, আমাদের সেই ফ্যামিলি দিক থেকে সবাই আমাদের ফ্যামিলিতে সবাই গানের গড গিফটেড ভাবে এটা, মানে তারা এই টোনটা দিয়ে তারা ব্লেসড। সবাই হয়তো মানে প্রফেশনালি পারসিউ করেনি, কিন্তু তারা ব্লেসড আমি বলবো। আমার চাচা, ফুপু, আমার দাদি থেকে ইভেন আমার বাবাও গান করেন, কিন্তু বাবা ওভাবে মানে সেটাকে এক্সপ্রেস করেন না, কিন্তু আমি জানি আমার বাবা গান জানেন, গান করতে পারেন। পড়াশোনা তো অনেকটাই একেবারে শেষের পর্যায়ে বলা যায়, তো পড়াশোনার পাশাপাশি গান নিয়ে কি কি কাজ করা হচ্ছে এবং গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আচ্ছা, পড়াশোনার পাশাপাশি তো আছেই, পড়াশোনার তো মিউজিক নিয়েই করছি। রিসেন্টলি কয়েকটি গান রিলিজ পেয়েছে এবং সামনে আরও গানের কাজ চলছে, কিছু প্রিপারেশন নিচ্ছি বা কিছু গানের কাজ শুরু হয়েছে। আর শো করছি কিছু ক্লাসিক্যাল শো বা গজল নিয়ে প্রোগ্রাম করছি, চেষ্টা করছি একটু একটু। আর রিসেন্ট বলতে গেলে আমার গত বছর থেকে আমার প্রথম অরিজিনাল গান, ডুয়েট সং, সেটা হচ্ছে রিলিজ পেয়েছিল। এটা ছিল আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ভাই, ওনার সাথে। গানটি উনি সুর এবং মিউজিক প্রডিউস করেছেন। গানটি লিখেছিলেন অমিতা কর্মকার। গানটার নাম হচ্ছে তোমার প্রেমে। এরপরে আমি কাজ করি, আমার সৌভাগ্য হয় আর খুব সুন্দর একটা কম্পোজিশনে কাজ করার। সেটা একটা রবীন্দ্রসঙ্গীত ছিল। এটা রিলিজ পেয়েছিল এনএমএন স্টেশন থেকে। এই গানটি প্রডিউস করেছেন নমন ভাই। তো সেই গানটি ছিল হচ্ছে একই লাবণ্যে পূর্ণ প্রাণ। এই গানটা অনেকেরই অনেক প্রিয়, আমি জানি। চেষ্টা করেছি এই গানটি সুন্দর করে যতটুকু আমার বেস দিয়ে করার। নমন ভাইও অসাধারণ কম্পোজিশন করেছেন। আর এরপরে আমি রিসেন্ট আরেকটা কাজ করেছি, সেটাও হাবিব ওয়াহিদ ভাইয়ের কম্পোজিশনে, হাবিব ভাই এবং আমার ডুয়েট। এই গানটি এই রিসেন্ট ঈদে রিলিজ পেয়েছে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারই তিয়াসী বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন,
খুঁজি তারে আমি আপনার